এখানে বাংলাদেশের যে প্রেক্ষাপট অনেক সময় আসলে অনিচ্ছাকৃত ভাবেও কিন্তু ঋণ খেলাপি হয়, দ্যাটস ট্রু। এটা আমরা কিন্তু মানে আমাদের যে আলোচনাটা হচ্ছে সেটা আসলে এটা মানে এটা ঠিক যে ইচ্ছাকৃত ঋণ খেলাপির পরিমাণটা বেশি, কিন্তু বাংলাদেশে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার অনিচ্ছাকৃত ঋণ খেলাপি কিন্তু অনেকে আছে। যেমন একটা কেউ ব্যবসা করতে গেল, ব্যবসার সে গ্যাসের লাইন পাচ্ছে না, এখন গ্যাসের লাইনটা যদি না পায় সে প্রোডাকশনে যেতে পারছে না, কিন্তু তাকে কিন্তু ঋণগুলা দিতে হচ্ছে। প্রোডাকশন না হলে সে প্রফিট করতে পারছে না, তখন ঋণ খেলাপি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এনিওয়ে আমাদের যে আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এখানে এই যে ঋণ খেলাপির যে কালচার বা ঋণ খেলাপির যে হয়ে যাওয়ার প্রবণতা, সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, এটার দায়ভার কিন্তু যে ঋণ নিচ্ছে তাকেই তার উপরে বর্তাবে। এটা হচ্ছে প্রথম কথা। এবং ব্যাংক কি করবে? ব্যাংক অবশ্যই এই ঋণটা রিকভারি করার চেষ্টা করবে। এখন রিকভারি করার জন্য কি করতে হয়? রিকভারি করার জন্য যেটা হবে যে কোলাটারাল যে সিকিউরিটি গুলা দিয়েছিল, বিভিন্ন ধরনের সিকিউরিটি দিতে পারে সে। তার দেখা যাচ্ছে যে তার যে জমি জমা আছে সেই সিকিউরিটি দিতে পারে, তার ফ্যাক্টরির যে ইকুইপমেন্ট গুলো আছে সেই সিকিউরিটি হতে পারে, তার শেয়ার বাজারের কোনো শেয়ারও সিকিউরিটি হতে পারে, লিয়েন হতে পারে। তো এই সিকিউরিটি গুলা কি করতে হবে? এগুলাকে আপনার বেচে, ট্রান্সফার করে অথবা অকশনে সেল করে, যে আইন যেভাবে আছে আর কি, তার মাধ্যমে কিন্তু এগুলাকে কি করতে হবে? এগুলা কিন্তু আদায় করতে হবে। এগুলা আদায় করার জন্য ব্যাংক যে আদায় করার চেষ্টা করে না তাও কিন্তু না, ব্যাংক বাধ্য বা ব্যাংকের পলিসি যেটা সেটা হচ্ছে অবশ্যই একটা নির্দিষ্ট নিয়মের পরে যখন সে টাকা দিচ্ছে না তাকে কিন্তু বারবার তাগাদা পত্র দেয়, এবং ফাইনাল তাগাদা পত্র দেওয়ার পরে কিন্তু তার নামে কিন্তু তখন মামলাটা করছে টাকা রিকভারি করার জন্য। রিকভারি করার আগে কি করে? আবার অকশন দেওয়া হয়। অর্থঋণ আদালত আইনে কিন্তু বলা আছে যে ব্যাংকে যাওয়ার আগে তার যে প্রপার্টিটা আছে, মর্গেজ করা আছে, সেটাকে অকশন দিতে হবে। নিলামে যদি কেউ বিক্রি করে দিতে পারে তাহলে তো হয়ে গেল। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিলামে বিক্রি করতে পারছে না, তখন কি করে? তখন মামলা চলতে থাকে আর কি। মামলার এই দীর্ঘসূত্রিতা জন্য আসলে অনেকে দায়ী। এটাতে দেখা যাচ্ছে যে আমাদের যে কোর্ট কালচার বা যে সিস্টেম, এখানেও অনেকটা দায়ী আছে। অনেক সময় ডেট পেতে অনেক দেরি হয়, সেটাও দায়ী আছে। এখানে উকিলের দক্ষতারও একটা ব্যাপার আছে। এখানে আপনার দেখা যাচ্ছে যারা দুষ্ট ঋণ খেলাপি তারা কিন্তু অনেক সময় তাদের কাছে অনেক ব্রেন আছে কিন্তু, যে তারা কিভাবে এটা দীর্ঘসূত্রিতা করবে। যে কোনো একটা অর্ডার এগেনস্টে, অর্থঋণ আদালতে যে কোনো একটা অর্ডার এগেনস্টে হাইকোর্টে চলে যায়, রিট করে, বা আবার রায় হচ্ছে, রায়ের এগেনস্টে চলে যাচ্ছে। তো এখানে আসলে যে দীর্ঘসূত্রিতা, এটা কিন্তু সিস্টেমের মধ্যে পড়ে গেছে।